الحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله কোগাঁও শেখপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত ব্যক্তিদের মধ্যে যাচাই বাছাই করে আমাদেরকে আগে ভাগে আসার বসার দিনী কথা কোরআন হাদিসের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ এবং দরুদ প্রেরণ করি আখিরি জামানার পয়গম্বর সরকার দো জাহান রহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূল সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা আজকে যে এক বিশাল মাহফিলের মধ্যে আসতে পারলাম এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে শেষ করতে পারবো না। আল্লাহর নবীজির ভাষায় এই মাহফিলটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবীজি বলেন আমার বান্দা যখন কোন কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা কোরআন হাদিসের ভাষায় নবীর ভাষায় এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। আল্লাহ নবীজি বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আমার আল্লাহ তাআলা ডেকে বলেন আমার বান্দা যদি মাহফিলে আসে তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর আমার আল্লাহ তাআলার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাফাযহুমুল মালাইকা। এই মাহফিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত দলে 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 ফেরেশতাদেরকে নাজিল করেছেন। ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন চলে, একজনের কাঁধে আরেকজন চলে, এরা আল্লাহর আরশ পর্যন্ত দাঁড়িয়ে গেছেন। আল্লাহর কাছে তারা বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা ফেরেশতারা রে, আমার বান্দারা কি চায়, আমার বান্দা কেন একত্রিত হয়েছে? আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বলে, তোমার বান্দা এখানে কোন দুনিয়ার স্বার্থে আসে নাই, কোন টাকা পয়সার জন্য আসে নাই, দুনিয়ার কোন লোভ লালসার জন্য আসে নাই। তোমার বান্দা এখানে আসছেন, একমাত্র আসছেন গুনাহ মাফের জন্য। তোমার বান্দা এখানে আসছেন জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, যদি আমার বান্দা মাহফিলে থাকিয়া শেষ পর্যন্ত থাকিয়া যদি তার গুনাহ মাফ নিয়া মাহফিল থেকে চলে যাইতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিয়েই শেষ করব না, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা এই রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা এই রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো খোদা রাহে, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, চিরস্থায়ীর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, সূরা হাক্কার কয়েকটি আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে দুই প্রকার লোক হবে, দুই দলের লোক হবে। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, আরেকটা হবে ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতি পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। একটা হলো জান্নাতের দল, আরেকটা হলো জাহান্নামের দল। জান্নাতের অনেক আলোচনা, আমি সেই দিকে যাইতেছি না। জাহান্নামের অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যে সমস্ত অপরাধীরা গুনাহ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাতে আমলনামা না দিয়া বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। শুধু বাম হাতে আমলনামা সাধারণভাবে দিবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার বাম হাতটাকে বুকের ভিতর ছিদ্র করে এই বাম হাতটাকে পিছন দিকে বাহির করবে। বাহির করার পর বান্দা তো দেখতে পারবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার মাথাটা ঘাটটা ঘুরিয়ে তুমি পিছন দিকে করে দাও। বান্দার ঘাটটা যখন পিছন দিকে করে দেওয়া হবে, এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তুমি কি গুনাহ করেছো, কি ভালো কাজ করেছো, কি নেকের কাজ করেছো, কি অন্যায় করেছো, আজকে তুমি তোমার আমলনামা নিজেই পড়িয়া দেখো। বান্দা যখন আমলনামা হাতের মধ্যে পাবে, বান্দা বলবে, আল্লাহ আমি তো এই সমস্ত গুনাহ করি নাই, এইগুলো গুনাহ তো আমি করি নাই, তোমার ফেরেশতারা বেশি বাড়িয়ে বাড়িয়ে লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা আমার ওই গুনাহগার বান্দার মুখের জবানটা বন্ধ
করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবান যখন বন্ধ করিয়া দিবে তখন বান্দার হাত পা মুখ জবান কথা বলবে। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জবান যখন বন্ধ করে দিবে, বান্দার জবান দিয়ে আর কোন কথা বলতে পারবে না। বান্দার হাত সাক্ষী দিবে, যে বলবে এই হাত দিয়ে কত প্রকার গুনাহ করেছে। বান্দার জবান যখন কথা বলতে পারবে না, বান্দার পা সাক্ষী দিবার বলবে এই পা দিয়ে বান্দা গুনাহ করেছে। এরকম ভাবে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। কিতাবের ভিতর আসছে আটটা জিনিস বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বান্দা এইগুলো দেখার পর আর কোনো কিছু বলতে পারবে না। বান্দা যখন আমলনামার সামনে পাবে, বান্দা তখন বলবে ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। বান্দা যখন দেখবে আমলনামার সামনে, তখন বান্দা দেখবে ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। বান্দা কবে আল্লাহ এ কেমন আমলনামা, আল্লাহ আমি কোন আমলনামা পাইলাম। আমার সামনে তো দেখতেছি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই আমার আমলনামার মধ্যে দেখতেছি ছোট থেকে ছোট গুনাহগুলো লেখা রয়েছে, বড় বড় গুনাহগুলো সেগুলো লেখা রয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন করা নাই। এটা কেমন তোমার আমলনামা? বান্দা আমলনামা পাওয়ার পর আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। বান্দা যখন বাম হাতের মধ্যে আমলনামা পাবে, সে তখন বলবে আমি তো জানতাম ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বান্দা বলবে আল্লাহ আমি তো জানতাম আমার কোনো হিসাব নেওয়া হবে না। এজন্য আমি আল্লাহ নির্দ্বিধায় তোমার জমিনের উপর গুনাহ করেছি। আমি জানি আমার কোনো হিসাব হবে না, আমার কোনো হিসাব নেওয়া হবে না। এজন্য আমি একের পর এক তোমার নাফরমানি করছি, তোমার জমিনে তোমার বিরুদ্ধাচার করেছি, তোমার জমিনে অনেক গুনাহ করেছি। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমি জানতাম আমার কোনো হিসাব নেওয়া হবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দা বলবে আল্লাহ আমি তো জানতাম আমার মৃত্যুর থেকেই আমার শেষ, আমার মৃত্যু হয়ে গেছে তার মানে আমার শেষ। আমি দুনিয়াতে যত আকাম যত খারাপ অন্যায় অপরাধ যতগুলো করেছি আমার আর কোনো হিসাব নেওয়া হবে না, আমি এটা জানতাম। কিন্তু এখন দেখিতেছি আমার হিসাব নেওয়া হইতেছে। মা গুনা আন্নি মালিয়া। বান্দা তখন বলবে হায়রে মা গুনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার ধন সম্পদ, আমার অট্টালিকা, আমার বিল্ডিং, আমার টাকা পয়সা, আমার গাড়ি বাড়ি, আমার অট্টালিকা আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানাত কোনো কাজে আসলো না, আমার বাদশাহী কোনো কাজে আসলো না। আমার এত ক্ষমতা, আজকে ক্ষমতার জন্য কত কি হয়ে যাইতেছে। কিন্তু বান্দা সেই দিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারলো না। এভাবে বান্দা আফসোস করবে। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। হে ফেরেশতারা বান্দাকে বেরি লাগাও, খুযুহু ফাগুল্লু। বান্দাকে ধরো, বান্দাকে বেরি লাগাও। ধরে কি করবা? সুম্মাল জাহিম
ফাসাল্লু, বান্দাকে বেরি পড়াইয়া বান্দাকে জাহান্নামে টেনে নিয়ে যাও। এজন্য সম্মানিত হাজিরিন, গুনাহ করার সময় সাবধানে করেন। এক একটা গুনাহ এক একটা মামলা হয়ে দাঁড়াবে। আজকে দুনিয়ার বুকে চলতে যাইয়া একটা মামলা যদি পড়ে যায়, কত পেরেশানি, কত হয়রানি, কত ব্যস্ত, আর্থিক সময় সব দিক দিয়ে লস। আর এক একটা গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা হয়ে দাঁড়াবে। এজন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন আর বলতেন, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই একটি আয়াত সারা রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়ে কেটে দিয়েছেন। ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমি জানি না তুমি যখন কাল কিয়ামতের ময়দানে বলবা, হে অপরাধীরা, দুনিয়াতে একসাথে খাইছো, একসাথে চলছো, একসাথে বাজার করছো, একসাথে উঠা বসা করছো, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে অপরাধীরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকে তোমরা নেককারদের সাথে থাকতে পারবা না, আজকে তোমরা জান্নাতীদের সাথে থাকতে পারবা না। এজন্য ইমামে আযম আবু হানিফা সারা রাত একটা আয়াত পড়ে রাত কাটিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন না জানি যদি আমাদেরকেও বলেন, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, তাহলে উপায় থাকবে না। এজন্য এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन नाम, अल्लाह अल्लाह मिकुन अजदानम तमाम। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা গুনাহ করব না। তার কারণ গুনাহ, এক একটা গুনাহ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মামলা হয়ে দাঁড়াবে। আল্লাহর আদালতে আমাদের বিপক্ষে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। যেখানে যে জমিনে আমরা গুনাহ করছি সেই জমিন সাক্ষী দিবে। আমাদের চামড়াগুলো কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে কাল সাক্ষী দিবে। যে শরীরকে নিয়ে আমরা চর্চা করি সেই শরীরও আমার বিপক্ষে দাঁড়াবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা গুনাহ করব না, আমাদের জীবনটাকে গুনাহ মুক্ত বানাবো। এবং যদিও যে সমস্ত গুনাহ আমরা করেই ফেলছি, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাবো। অনেক কথা সময় নাই, অল্প সময়ের মধ্যে শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমি যা কিছু বললাম তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।